मुझे कुछ दिखाई नहीं दे रहा বলে উঠলেন বর্গী সর্দার ভাস্কর পণ্ডিত। বর্গী সর্দারের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছিলেন স্বয়ং মা কালী। চলুন আপনাকে নিয়ে যাই আজ থেকে 283 বছর আগে। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। ইংরাজির 1742 সাল বর্গী সর্দার ভাস্কর পণ্ডিত বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে একটি দলসহ সোনামুখীতে আসেন লুট করার জন্য। সোনামুখীর রানীর বাজার এলাকায় মা কালীর মন্দিরের সামনে এসে জড়ো হয় বর্গীরা। সময় তখন বিকেল গড়িয়ে সন্ধে। এই এলাকা তখন গাছপালায় ভরা, তারই মধ্যে প্রায় 400 বছরের প্রাচীন কালী মন্দির। দিনের বেলাতেই মন্দিরে আসতে অনেকের ভয়ে বুক কেঁপে উঠত। এলাকায় বর্গী আসার খবর পেয়ে বর্গীদের ভয়ে কেউই বাড়ির বাইরে পা রাখতে সাহস পায় না। কিন্তু মন্দিরের বৃদ্ধ সেবায়িত মাকে সন্ধ্যার আলো দেখাতে প্রদীপ নিয়ে উপস্থিত হন মায়ের সামনে। মায়ের ঘটের সামনে প্রদীপ রেখে হাঁড়িকাঠের সামনে মাকে প্রণাম করতে থাকেন বৃদ্ধ। সেই সময় প্রণামরত বৃদ্ধকে খাড়া তুলে বলি দিতে উদ্যত হন বর্গী সর্দার ভাস্কর পণ্ডিত। কিন্তু হাতের খাড়া হাজার চেষ্টা করেও নিচে নামাতে পারেন না বর্গী সর্দার। খাড়া এক জায়গায় আটকে থাকে। সহসা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি। বলে ওঠেন, মুঝে কুছ দিখাই নেই দে রাহা। প্রণামরত বৃদ্ধ সেবায়িত মায়ের কৃপায় এসব হচ্ছে বুঝতে পেরে তৎক্ষণাৎ মায়ের ঘটের জল ভাস্কর পণ্ডিতের সর্বাঙ্গে ছিটিয়ে দেন। ধীরে ধীরে দৃষ্টিশক্তি ফিরে পান ভাস্কর পণ্ডিত। একটু স্বাভাবিক হয়ে বৃদ্ধকে তিনি প্রশ্ন করেন, ইয়ে কোন মায় রেহতি হ্যায়? বৃদ্ধ জানান, এখানে মা কালী আছেন। তখন বর্গী সর্দার ভাস্কর পণ্ডিত মাই তো কালী হ্যায়, মাই তো কালী হ্যায় বলতে বলতে সদল বলে সোনামুখী ছেড়ে চলে যান। বর্গীদের আক্রমণ থেকে বেঁচে যায় সোনামুখী। সেই থেকে মা মাইতো কালী নামে বিখ্যাত। এটাতে খিচুড়ি হয় অনেকগুলো, তো 4টে কড়াইয়ের সাইজগুলো দেখে নাও, তো বিরাট বড়। কত লোক খায় দিদি? এটা হচ্ছে উনুন, এখানে রান্না হয় নাকি? মায়ের ভাড়ার ঘর, ভাড়ার ঘরের ভেতরে একজনা ঢুকে বসে আছে, ওখান থেকে জিভ বার করছে। আচ্ছা, এটা 4টে কড়াই। মায়ের ভোগে কি কি দেওয়া হয়? খিচুড়ি হয়, তরকারি হয়, সব রকমই যে যেমন পারে সবাই দেয়। চাল, ডাল, আলু, মানে যে যা পারলো। মানে যেটা হয় সেটা। দিদি আপনার নাম জানতে পারি? আমার নাম, আমি এইখানেই থাকি, বর্ণালী নাগ। এইখানে রাখা হয় মায়ের প্রসাদের খিচুড়ি, তখন এগুলো সব পরিষ্কার করে দেওয়া হয়। দেখতে পাচ্ছ কতটা এরিয়া, কত মানুষ আসে। বর্ধমান থেকে একটু বেরিয়ে পড়েছি আমরা। আজকে এই মুহূর্তে আমি এসেছি বাঁকুড়ার বিখ্যাত মাইতো মা কালীর মন্দিরে। মায়ের নাম কেন মাইতো মা, একটা দারুণ কাহিনী জড়িয়ে আছে এই সাথে। ভিডিওটার সঙ্গে থাকো। কত বছর আগেকার? তাও ধরুন 1000 বছর। মাইতো মা নাম কেন? মাইতো মা নাম হয়েছিল কেন, বর্গীদের তাড়িয়েছিলেন উনি। বর্গীদের যে হেড ছিলেন, যে ভাস্কর পণ্ডিত, তিনি যখন এসেছিলেন এখানে, তখন তো এত বড় মন্দির ছিল না, ছোট মন্দির ছিল। তখন এই ভয়ে সবাই ঘরে ছিল।
আর তখন এই মন্দিরের সামনে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিতে এসেছিলো আমাদের বাড়ির যে প্রাচীন লোক ছিল, আপনাদের পরিবারের? হ্যাঁ আমাদের পরিবারের বাহ্য বংশে। আচ্ছা। তখন এই এসে যখন এই প্রণাম করতে যায়, সন্ধে টন্ধে নিয়ে এসে কুড়োতলায় যখন প্রণাম করতে যায় তখন ওকে কাটতে যায়। আর সেই সময় যে কাটছিলেন ভাস্কর পণ্ডিত তিনি বলছেন যে আমি কিছু চোখে দেখতে পাচ্ছি না, আর খাড়াটাও আমার হাত থেকে নামছে, তোমরা কি ধরে আছো? সঙ্গীদের বলছে। হ্যাঁ, যখন আটকে যায় তখন বলে যে তোরা কি আমার খাড়া আটকে রেখেছিস? তখন বলছে না। তখন বলছে ওই বুড়োকে তোল। বুড়ো কি এখন প্রণাম করছে? বলছে হ্যাঁ। বুড়ো প্রণাম টনাম করে উঠেছে। তখন বলছে আমার হঠাৎ খাড়াটা আটকে গেছে, এখানে কে আছে? বলে মা আছে। তখন বলে আমার চোখ, তখন বুড়ো তখন বলছে যে ঠিক আছে আমি দেখছি। মায়ের মন্দিরে গিয়ে ঘটে জল নিয়ে এসে ওকে ছিটিয়ে দেয়। তখন সঙ্গে সঙ্গে আবার হাতে খাড়াটাও নাবে। আর তখন ওরা বলে গিয়েছিল যে এটা এখানে যে মা আছেন, যে মা এই তো হ্যাঁ। তো সেই থেকে মাই তো কালী, মা এই তো কালী, সেইখান থেকেই হয়েছে মাই তো কালী। আপনার নাম? আমার নাম অমিয় ব্যানার্জি, ডাক নাম হারু। যিনি ধরুন করেছিলেন আপনাদের পরিবারে, তার নাম কি ছিল? তার নাম মনে নেই অত, তো বহু পুরুষ আগে তো। হ্যাঁ, প্রায় 300 বছর আগে। কেমন লাগলো? যদি ভালো লাগে তো লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিও। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।